লতিফা শওকত রূপা অসহায় দরিদ্র মহিলাদের সহায় তিনি। যশোরের বিভিন্ন গ্রামে প্রায় 2000 নারী এখন স্বাবলম্বী তার হাত ধরে। স্কুলে পড়ার সময় থেকেই স্বামী পরিত্যক্ত অসহায় দরিদ্র মহিলাদের বঞ্চনা কষ্ট দিত রূপার মনে। তখন থেকে তিনি ভাবতেন তাদের জন্য কিছু করার। 1984 সালে তিনি এইচএসসি পাশ করেন, তারপরই বিয়ে হয়ে যায়। তবে তাতে বাধা হয়নি তার স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা, বরং পরিবারের উৎসাহ ও সহযোগিতায় তিনি নিজে স্বাবলম্বী হয়েছেন। এখন তিনি কাজ করছেন অসহায় মহিলাদের আত্মনির্ভরশীল করতে। তার কাছ থেকে বিনামূল্যে প্রশিক্ষণ নিয়ে চায়না বেগম, সোনিয়া আক্তার, সোমা খাতুন, নার্গিস আক্তার, ফাতেমা বেগম ও শাহিদা বেগমদের মতো 2000 অসহায় নারী নিজেরা উপার্জন করে সংসার চালাচ্ছেন। আমার নাম শাহিদা বেগম। আমি আগে আমার স্বামী বিবাহ করার পরে আমার ছেলেপিলে শুদ্ধ আমাদের দেখে না। আগে কোনো কাজ জানতাম না। এই প্রতিষ্ঠানে আসার পরে এখানে প্রশিক্ষণ দিয়ে এখানে কাজ করি। এখানে কাজ করে প্রায় 8000 টাকা বেতন পাই। এই দিয়ে আমার ছেলে একটা স্কুলে পড়াই আর মেয়ে একটা ইন্টার পড়ে। আগে আমাদের দিন চলতো না, এখন ভালোই চলে। আর এই প্রতিষ্ঠানের মালিকদের কাছে অনেক সহযোগিতা করে কাজ শিখেছি তার কাছ থেকে, আর এখন অনেক দেখাশোনা করে। প্রথমে নিজেকে স্বাবলম্বী করতে রূপা 1990 সালে সেবা সংঘ সেলাই প্রশিক্ষণ কেন্দ্র থেকে বাটিক, ব্লক ও নকশি সেলাইয়ের উপর প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে 1500 টাকা পুঁজি নিয়ে হাতের কাজের পোশাক তৈরি ও বিক্রি করা শুরু করেন। এরপর কঠিন পরিশ্রম ও সৃজনশীলতা কাজে লাগিয়ে এগিয়ে চলেছেন সামনের পথে। তিনি গড়ে তুলেছেন দোলা নকশিঘর ও বিউটি পার্লার। তার প্রতিষ্ঠানে এসব নারীদের তৈরি পোশাকসহ বিভিন্ন হস্তশিল্প সামগ্রী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রির পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে। তাদেরকে আমি বিভিন্ন সময় তারা যদি কোনো বিপদে পড়ে আমার কাছে আসলেই জানে যে কোনো না কোনো হেল্প তারা পাবে, আর্থিকই বলেন আর বলে মানসিক যেভাবে হোক না কেন আমি হেল্প করি। আর তাদের যে বাচ্চাগুলো আছে দেখি যে অনেকে আছে বস্তি এলাকা আছে আমাদের, এই স্কুলে যায় না। হ্যাঁ, আমি নিজের থেকে এই জিনিসটা চিন্তা করি যে আমাদের দেশে যদি ছোট থেকে বাচ্চাগুলো সুন্দর গাইডে বড় হয় তাহলে কিন্তু এরা কখনো ওই যে টুকাই হবে না, ছিনতাইকারী হবে না। হ্যাঁ, তো এটা আমি মাথায় রেখে এই বাচ্চাদেরকে আমি প্রায় কী করি ওদের এলাকায় যাই, যাওয়ার পরে আমি ওদেরকে ওই হাতে খড়ি দিই যেটাকে বলি। ভালো কাজের স্বীকৃতি হিসাবে রূপা পেয়েছেন বিভিন্ন পুরস্কার ও সম্মাননা। 2015 সালে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে নির্বাচিত হয়েছেন শ্রেষ্ঠ জয়িতা। নারীদের স্বাবলম্বী করার পাশাপাশি এখন তিনি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করার কথা ভাবছেন।